আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি গুণের খুব সহজ নিয়ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো গুণ কিভাবে খুব সহজ ট্রিক্স বা সহজভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমাদের যে টপিকটা হচ্ছে তা হলো খুব সহজে গুণ। ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে খুব সহজে গুণ। এখানে আমরা মূলত কিভাবে খুব সহজে আমরা গুণ করতে পারি, অর্থাৎ যখন আমরা এই বিষয়ে যাব তখন দেখা যাচ্ছে যে আমাদের একটা গুণ করতে মূলত যদি আমরা সেই বেসিক লেভেলে অর্থাৎ আমরা ছোটবেলা যেভাবে শিখে এসেছি সেভাবে যদি করি আমাদের অনেক টাইম লাগবে। ঠিক আছে, তো এখন যদি আমরা ঠিক ওই টাইমের অর্ধেক সময় একটা গুণ করতে পারি তাহলে আমাদের জন্য অনেক লাভ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা করা যায়, কিভাবে এই ট্রিক্সটা আমাদের আয়ত্ত করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো মূলত এই ভিডিওতে। তো শুরু করি। আমরা প্রথমে দুইটা সংখ্যা ধরে নিই, ধরলাম 3, এটা ধরলাম 2। এটা যদি আমি গুণ করি আমরা ইজিলি বলতে পারছি 6, কারণ এটা মূলত একটি সংখ্যার গুণ হয়েছে, যার কারণে আমরা খুব ইজিলি এটা আমরা ক্যালকুলেশন করতে পারছি। বাট যখন এরকম থাকে 21 বা 12, ঠিক আছে, এটা যদি বলি, যদি আমি আমার বেসিক লেভেল থেকে এটাকে আলোচনা করি, বা যদি আমার বেসিক লেভেল বা অর্থাৎ আমি প্রাইমারিতে যেভাবে শিখে এসেছি ওইভাবে যদি আমি আলোচনা করি তাহলে আমি এইভাবে করি মূলত গুণটা, যে 2 একে 2, 2 দুগুণে 4, 0 এককে 2 একে 2, কি 2 এর 2, 5, 2, অর্থাৎ আমার অ্যান্সারটা হচ্ছে 252। এখন খুব ভালো হয় না বা খুব সুন্দর হয় না যদি আমার এতটুকু করাই না লাগে, তাই না? যদি আমি এতটুকু না করি তাহলে আমার টাইম বাঁচে গেল, এতে আমার আরেকটা অবজেক্টিভ দেখানোর মানে একটা অবজেক্টিভ দেখানোর সময় আমি পেলাম, বা ক্যালকুলেশন করার জটিল ক্যালকুলেশন করার সময় আমার সেভ করতে পারলাম। তবে যে এতটুকু না করা লাগে সেক্ষেত্রে আমার অনেক ভালো হয়ে যায় জিনিসটা, আমি যদি ডাইরেক্টলি অ্যান্সারটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এই টিক্সটা এখন শিখি। ফার্স্ট অফ অল আমরা আবার সংখ্যাটি নিই 2 1 1 2। ঠিক আছে, আমরা চেষ্টা করি, আমরা আজকে এই যে এই গুণটা করছি, যেটা এই যে সরি এই গুণটা করছি, এই গুণটা আমরা জাস্ট এই বক্সের ভিতরে এক লাইনে করব। ঠিক আছে, ফার্স্টে আমরা আমার এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা ডট নিলাম। হ্যাঁ, এটা বোঝানোর সুবিধাতে বলতেছি, মানে করতেছি এটা খাতায় কলম করতে হবে এটা না। ঠিক আছে, আমি তো এখন যদি বলি যে এটা সমান উঁচা নিচে মানে উপরে নিচে গুণ দাও সাইডে দাও, তোমরা বুঝবা না, তো আমি এটা তোমাদের সুবিধার জন্য আমি সাইডে ডট হিসেবে দেখাচ্ছি। তো আমি সাইডে একটা ডট নিলাম। এখন আমি কি করবো, দেখো এখানে ডট, এই ডটকে আমি প্রথমে কলম বরাবর গুণ দেবো। ঠিক আছে, এই কলম বরাবর গুণ দেবো, আমরা এতটুকু জাস্ট গুণ করবো, তো 2 একে 2। ঠিক আছে, তো আমার এখন কলম বরাবর গুণ শেষ, তো আমার এটা দরকার নেই। এখন কি করব, এখন আড়াআড়ি গুণ দিব, তারপরে যে মানটা পাবো, যে দুইটা মানটা পাবো আমরা ওটা যোগ করে দেব। ঠিক আছে, তারপরে একটা যে মানটা আসবে সেই মানটা আমরা এখানে লিখবো। তো আমরা আড়াআড়ি গুণ করি, 2 দুগুণে 4, হ্যাঁ 2 দুগুণে 4, আর 1 একে 1 যোগ 1। ঠিক আছে, এই যে আড়াআড়ি গুণ করার পরে আমি যে মানটা আসলে যোগ করলাম, এই যে যোগ, এই যে যোগ, তা কত হলো 5। ঠিক আছে, তো আমি লিখি 5। এখন আমরা কি করব, এখন আমরা আবার বাম পাশে যে কলাম আছে, যে কলাম, ওই কলামটাকে গুণ করে দেব, অর্থাৎ এইভাবে গুণ হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি হবে, 2 একে 2, খুব সহজেই আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমার এই যে একটা গুণ করছি, এখন এই ক্ষেত্রে আমার কি করা লাগলো, আমার মূলত এতটুকু করা লাগলো না, আমার এতটুকু করার যে সময়টা আছে ওই সময়টা আমি সেভ করতে পারছি। অ্যাজ এ রেজাল্ট আমি আমার অ্যান্সারটা দাগ দিয়ে আমি একটা অ্যান্সার ভাবার বা চিন্তা করার, একটা অ্যান্সার নিয়ে চিন্তা করার সময় পাবো। এখন যদি আমি এতটুকু করি আমার সময় ওয়েস্ট হবে, এতে করে আমাদের অ্যাডমিশনের যে সময় আছে এই সময়টা অনেক ওয়েস্ট হয়ে যাবে। অ্যাডমিশন মূলত সময়কে মানে কিভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অ্যান্সার করা যায় ওইটাই হচ্ছে মূলত অ্যাডমিশন। তো এখন আমরা খুব ইজিলি এটা বের করতে পারছি। শুধু এইটার ক্ষেত্রে না, আমি যে কোনো যদি সংখ্যা নেই সেই ক্ষেত্রেও আমার মানের কোনো ভুল হবে না যদি আমি এই নিয়মে গুণ করি। হ্যাঁ, আমি এখন দুইটা সংখ্যার দুই সংখ্যার যে গুণগুলো ওইটা না ধরছি, একটু পরে আবার 3 সংখ্যাটা করব। তো আমি আর অন্যটি সংখ্যা নিয়ে দেখি, দিলাম সরি দিলাম ধরি 36, আর কি ধরবো 35 ধরবো।
হ্যাঁ, বোঝার সুবিধাতে আমি ডট দিয়ে দিই। তো এখন আমাদের নিয়ম কি? আমাদের প্রথম নিয়ম হচ্ছে আমরা ডান পাশের কলাম গুণ করব। ঠিক আছে, ডান পাশের কলামটা আমরা গুণ করব 5 6। তো আমার ডান পাশের কলাম কি? এখানে 6 আছে আর 5 আছে, 5 6 30, 30 এ 0, হাতে আছে কত? 3। এনে আমি লিখে দিই হাতে। ঠিক আছে, হাতে হাতে আছে কত? 3। ঠিক আছে, হাতে কত আছে? 3। এখন আমরা দ্বিতীয় স্টেপ কি? ফার্স্ট স্টেপ তো আমরা জানি, স্টেপ 1 হচ্ছে আমাদের ডান পাশের কলাম গুণ দিব, তাই না? স্টেপ 2 যেটা, ওটা কি? আমাদের আড়াআড়ি গুণ হবে, আড়াআড়ি গুণ হবে, এবং যে দুইটা আড়াআড়ি গুণ করবে যে মানটা পাবো ওটা যোগ হবে। কারণ দুইটা মান, তারপরে যোগ, তারপরে যোগ করার পর যে সংখ্যাটা পাবো তা আমরা মিডলে বসাবো। ঠিক আছে, তো এখন আমরা যদি যোগ করি, সরি গুণ করি, ফার্স্ট অফ অল আমরা আড়াআড়ি গুণ করি। 3 6 18। ঠিক আছে, 3 6 18, 3 5 15। এখন 15 আর 18 যদি আমি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি? 15 দুগুণ যদি 30 হয় আর 3 33। ঠিক আছে, 33। আমার হাতে ছিল কত? 3। আবার এটা যোগ করে দিলে 36। ঠিক আছে, 36 এর কত হচ্ছে আমার? 6। হাতে আছে আবার কত? 3। ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় যে স্টেপটা ছিল, এটা ছিল 2 নম্বর স্টেপ। এখন দ্বিতীয় যে স্টেপটা ছিল সেটা কি? সেটা হচ্ছে আমার বাম পাশে যে কলামটা আছে ওইটাকে আমি আবার গুণ করে দেব। ঠিক আছে, তো গুণ করলে আমার কি আসে? 3 আর 3 গুণ করলে 9। তাই 9 এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে আমার আসে কত? 12। ঠিক আছে, 12 আসে। তো আমার মূলত এটাই অ্যান্সার। ঠিক আছে, এখন তোমাদের এটা বাসায় প্র্যাকটিস করতে হবে, অন্যথায় তোমরা এটা পারবে না। ঠিক আছে, একদিনে তো আর হবে না একটা জিনিস। তো আমি দেখি কত দিলাম, 36 × 35 1260। দেখো আচ্ছা 1260। তো আমার এখানে ক্যালকুলেশনটা খুব ইজিলি আমরা করে ফেলতে পারছি। এখন যদি এটাকে আমি আমার এই সেই ছোটবেলা নিয়মে করতে যেতাম তাহলে অনেক টাইম লাগতো, অনেক বড় হতো। হ্যাঁ, কিরকম হতো দেখি আমরা। 6 5 5 6 30 0 হাতে 3 3 5 15 আর 3 18 0 3 18 8 হাতে 1 3 কে 3 আর এটা হচ্ছে সরি 3 3 9। হ্যাঁ 3 3 9 3 18 3 3 9 আছে 10। যোগ করি 0, এখানে হয়তো 6 16 আছে 1 2 একের। আমার জাস্ট এতটুকু করার জন্য আমার একটা আলাদা টাইম নিতে হইতেছে, বাট আমার এই ক্ষেত্রে কিন্তু আমি খুব ইজিলি এক লাইনে অ্যান্সার বের করতে হচ্ছে, বাট আমার আলাদা কোনো টাইম নিতে হইতেছে না। এটা আমার জাস্ট ইমাজিনারি। হ্যাঁ, এখন আমি এটা মনে মনে ভাববো, এটা আমি জাস্ট এখন বোঝানোর জন্য এভাবে করতেছি, বাট এটা আমরা মনে মনে ভাববো, আমরা মনে মনে একটা ক্যালকুলেশন করবো। হ্যাঁ, এখানে মেন স্টেপটা কি আমাদের? মূলত আমরা প্রথম কলম, ডান পাশে কলমের গুণ দিব, তারপরে আমরা ক্রস মানে আড়াআড়ি গুণ দিব, তারপর ওই আড়াআড়ি গুণের মানটাকে যোগ করবো, তারপর বাম পাশে কলমটাকে যোগ করব, গুণ করবো। তো আমাদের যে অ্যান্সারটা আসবে, হ্যাঁ হাতে যেগুলো আছে ওগুলো যোগ করার যে অ্যান্সারটা আসবে ওইটার মধ্যে অ্যান্সার। এখন আমি যদি এটার সাথে এইটুক করি, এইটুক করে তারপরে আমার এইটুক আবার বের করতে হবে, প্রথমে আমি গুণ করলাম, তারপর আমি এটা যোগ করলাম, তারপরে আমার অ্যান্সার বেরোলো। আমার 3 স্টেপ করার থেকে আমার ভালো না যদি আমি এই জায়গায় খুব সহজে আমি এক স্টেপে অ্যান্সারটা করে ফেলি? হ্যাঁ অবশ্যই ভালো, কারণ তোমার এডমিশন ক্ষেত্রে তুমি রাফ করার জায়গায় তো পাবে না, তুমি এত বড় বড় গুণ করলে তোমার হবে না। অনেক ক্ষেত্র আছে যেখানে তোমার একটা অঙ্কের ভিতরে অনেকগুলো গুণ থাকে, সেই ক্ষেত্রে তুমি যেভাবে করো অনেক টাইম লাগে, তোমার সম্ভব হচ্ছে হবে তোমার একটা অ্যান্সার করতে গিয়ে 10টা অ্যান্সার সময় নষ্ট হয়ে যাবে। তো আমি এখন দুই সংখ্যা যেগুলো আছে ওগুলো কীভাবে করে ওইটা আমি তোমাদের শিখালাম। এখন আমি 3 সংখ্যাটা নিয়ে আলোচনা করবো, তবে 3 সংখ্যাটা একটু ডিফিকাল্ট। 3 সংখ্যাটা কি একটু ডিফিকাল্ট বাট সহজ, দুইটাই সহজ। আমি 3 সংখ্যার বলতে একটা সংখ্যা 3 সংখ্যার দুইটা মান নিয়ে নিচ্ছি, 3 4 6 2 1 6। ঠিক আছে, দেখো তো বোঝার সুবিধার জন্য আমি এখানে ডট নিয়ে নিই, 1 2 3 1 2 3। এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য করছি। আর তুমি যদি যখন প্র্যাকটিস করো তুমি চাইলে এভাবে করে নিতে পারো। প্র্যাকটিস যখন একশন করতে করতে তোমার আয়ত্তে এসে যাবে তখন তুমি তোমার মতো এটা না করে বললেও হবে। তো এই ক্ষেত্রে তুমি কীভাবে করবা? এইটা খুবই সহজ, দেখলে মনে হয় যে কঠিন পারবো, বাট এটা আরও বেশি সহজ। দেখো এখানে কি আছে আমি দেখি, 6 6 4 1 3 2। ঠিক আছে,
মানে 340 নিচে 216 বার গুণ হবে। তো আমি ফার্স্টে কি করব, ফার্স্ট যে আমার স্টেপটা আছে সেক্ষেত্রে স্টেপ 1 এর ক্ষেত্রে আমার যে ডান পাশে যে এই কলামটা আছে ওটা গুণ দেব। হ্যাঁ, রাইট কলামকে ধরে আমি চিহ্নটা গুণ দিচ্ছি। হ্যাঁ, গুণ দেব, ঠিক আছে, রাইট কলামকে গুণ দেব। তো আমি এইভাবে গুণ দেব, এই দুইটা সংখ্যাকে গুণ দিব, অর্থাৎ 6 আর 6 গুণ হবে ফার্স্টে। তো 6 6 কত আমরা জানি 36, হাতে কত, এখানে হাতেটা লিখে নিই, হাতে 6 6 36, হাতে আছে 3 দেখলাম 3, ঠিক আছে। এখন পরের স্টেপ হচ্ছে আমাদের ওই যে দুই সংখ্যা গুণ করছি যেগুলো, ওগুলোর মধ্যে তৃতীয় স্টেপ, স্টেপস 2, এটা হচ্ছে আমার আড়াআড়ি গুণ করব। অর্থাৎ আমি মনে করব এইটুকু সংখ্যা নাই, ঠিক আছে, আমি মনে করব এতটুকু সংখ্যা নাই, তো আমার সেক্ষেত্রে কি হবে, গুণটা এরকম হবে না, ওইটার মতো আড়াআড়ি গুণ দিব, যে দুইটা মান আসবে ওই দুইটা মানকে আমি যোগ করব, যোগ করার পর যে মানটা আসবে ওইটা আমি লিখব, ঠিক আছে। তো আমি আড়াআড়ি গুণ করি, মনে করি আমার 3 আর 2 সংখ্যা দুটো নাই, তো আমাকে 4 1 বড় করে 46 আর 16 গুণ দিয়েছি, আমরা এটা ভাবি আগে। তো আমি তো ফার্স্টে আমি রাইট গুণ করছি, 36 হচ্ছে 6, হাতে 3, এখন আমি 4 আর 6 গুণ দেব, 4 আর 6 গুণ করলে 4 6 24, 4 6 24, 6 একে 6, 4 6 24 আর 6 একে 6 কত, আমার এখন কি করতে হবে, 24 পাইলাম, আর 6 পাইলাম, এটা আমি যোগ দিব, আমার যে স্টেপ সেকেন্ড স্টেপ অনুসারে যোগ দিলে আমার আসে 30 হাতে 3, কত হচ্ছে 3 = 33, ঠিক আছে। যদি 33 হয়, 33 এর আমরা 3 লিখব, হাতে আছে কত, আবার 3 আছে হাতে। এখন হচ্ছে আমরা যদি চিন্তা করি তো ওই দুই সংখ্যার নিয়মের অনুসারে তাহলে হবে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, এখন স্টেপটা আরো সহজ। হ্যাঁ, এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপের ক্ষেত্রে তোমার মূলত কি করতে হবে, তোমার এই যে বাম পাশের কলাম আছে, ডান পাশের কলাম আছে, এই ডান পাশের কলামের প্রথমটার সাথে বাম পাশের কলামের মানে উপরেরটার সাথে বাম পাশের কলামের নিচেরটার গুণ দিতে হবে, এবং একইভাবে বাম পাশের কলামের উপরেরটার সাথে ডান পাশের নিচেরটার গুণ দিতে হবে, ঠিক আছে। এখন এই দুইটা মান গুণ দেওয়ার পরে যে মানটা পাবে এটা যোগ করবা। হ্যাঁ, আচ্ছা, যোগ না করলে হচ্ছে মান পাবা, ধরো একটা মান পাইছো, তুমি দুইটা মান পাইছো গুণ দেওয়ার পরে, এখন এই যে মধ্যেরটা আছে না, এই মধ্যের দুইটা গুণ দিতে হবে, মধ্যে দুইটা গুণ দেওয়ার পরে আবার একটা মান পাবা, 3টা মান হলো না, এই 3টা মানকে তুমি যোগ করবা, যোগ করার পরে যে মানটা আসবে ওই মানটা এখানে লিখতে হবে। অর্থাৎ তোমার প্রথমে কি করতে হবে, প্রথমে তোমার ডান পাশের কলামের উপরেরটার সাথে নিচেরটা বাম পাশের নিচেরটা গুণ দিতে হবে, বাম পাশের কলামে, তারপরে বাম পাশের কলামের উপরেরটার সাথে ডান পাশের নিচেরটা গুণ দিতে হবে, তারপরে তোমার যেটা মধ্যে আছে ওইটার উপরে নিচে যেটা আছে ওইটার গুণ দিতে হবে, তারপরে দুইটা মানে 3টা সম্মিলিতভাবে যোগ দিতে হবে, যোগ দেবো যে মান হবে ওইটা লিখতে হবে। তো আমি যদি লিখি 6 দুগুণে কত, 12, ঠিক আছে, 6 দুগুণে কত হচ্ছে আমার 12, সেদিকে দেখেন না হয়তো, তো দরকার নেই, 6 দুগুণে 12, ঠিক আছে। আবার 3 6, অর্থাৎ বাম পাশের শুরুটা ডান পাশের শেষটা, 3 6 18 যোগ 18, উপরে নিচে 4 একে 4, ঠিক আছে। আবার প্রথমে ডান পাশের উপরটা বাম পাশের নিচেরটা, 6 দুগুণে 12, আবার বাম পাশের উপরটা ডান পাশের নিচেরটা, 3 6 18, 4 একে 4, উপরে নিচে গুণ, ঠিক আছে, 4 একে 4। তো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, সব তিনটা যোগ করব, যোগ করলে কত হয়, তাই তো, যদি যোগ করি তাহলে মান আসে 20 22 22 32 34, 34 আর যে আমার হাতে ছিল 3, 34 আর 3 যোগ করলে কত হয়, 34 আর 3 যোগ করলে 37, ঠিক আছে। তো আমি 37 এর 7 লিখবো, হাতে আবার কত আছে, 3 আছে। আবার এখন আমার লাস্ট স্টেপ, এখন আমি কি করব, লাস্ট স্টেপে আমি এটাকে জাস্ট ওই যে আমি যে প্রথম শিখাইছি যে বা দুই সংখ্যার গুণ, ওই গুণে যে বাম সারি কলম বামে যে কলম ছিল ওটার কিন্তু উপর নিচে গুণ হয়ে গেছে, ঠিক সেম এই যে ওই উপর নিচে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 আর 2 এর গুণ হলে কত হয় 6, হাতে আছে 3, 6 আর 3 গুণ করলে 9,
ঠিক আছে, আবার করি, আবার বুঝাই। আমরা প্রথমে কি করছি, প্রথমে আমরা ডান পাশের কলামের উপরে নিচে গুণ দিছি, ঠিক আছে, ডান পাশের উপরে নিচে গুণ দিলে কত হয় 36, 36 এ 6 হাতে আছে কত 3। আবার একইভাবে আমরা কি করছি দেখো, আমরা আবার কি করছি দেখো, আবার আমরা কি করছি যে ওই দুই সংখ্যার গুণের মতোই আমরা করছি কি আড়াআড়ি গুণ দিছি, মনে করছি আমরা এতটুকু নাই, 3 টা নাই, তো আমরা আড়াআড়ি গুণ দিছি। আড়াআড়ি গুণ দেওয়ার পরে কি হয়েছে, আড়াআড়ি গুণ 6 কে 6, 4 6 24, 24 আর 6 কত 30, হাতে ছিল 3, 33, 33 এর 3। আবার এখন 33 এর 3 হাতে আছে আবার 3, ঠিক আছে। এখন আমরা আবার কি করছি, আবার ডান পাশের প্রথমটা বাম পাশের শেষটার সাথে গুণ দিছি, এবং বাম পাশের প্রথমটা ডান পাশের নিচেটার সাথে গুণ দিছি, তারপরে মধ্যে যে দুইটা সংখ্যা আছে ওটার গুণ দিছি, যে মানটা আসছে তিনটা মানকে একসাথে যোগ করছি, যোগ করার পরে যেই মানটা আসছে ওটার সাথে আমরা হাতেরটা যোগ দিছি, যোগ দেওয়ার পরে আমাদের যেটা আসছে ওটা হচ্ছে 37। 37 আসছে, আমরা 7 লিখছি, কারণ হাতে আবার আছে 3। এখন আমরা কি করছি, ওই যে দুই সংখ্যার যে গুণ করছি ওই গুণের মতো আমরা সর্ববামে যে কলামটা আছে ওইটারে গুণ করে দিছি। তো 3 দুগুণে 6, হাতের 3 9, তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 9736। ঠিক আছে। এখন আমি যদি এটা সেই প্রাইমারি লেভেলের মতো করতে যাই, আমার হিউজ টাইম লাগবে, আমার এত টাইম নাই করার, তাই আমি শর্টকাট ইউজ করব। হ্যাঁ, এখন আমি তোমাকে দেখাই এটা আসলে অ্যান্সার রাইট কিনা, অনেকটা সন্দেহ হতে পারে। কত 346 into 216 কি হলো, ভুলে গেলাম করছি। ও 436 36 3, তারপরে 424 6 3 30 33 3 3। এটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তো মানে কি হয়েছে, করে 3 6 18, 6 দুগুণে 12, 12 যোগ 6 দুগুণে 12, 3 6 18, 4 1 4, তো কত হচ্ছে যদি হয় ও একটা স্টেপস কি হয়ে গেছে, এটা আবার করতে হইব। আমরা কি করছি, এখানে একটা স্টেপ ভুল করে ফেলছি, এখানে স্টেপ 3 যেটা হচ্ছে স্টেপ 3 এতটুকু ঠিক আছে। হ্যাঁ, আমাদের এতটুকু ঠিক আছে। এই যে একটা আরেকটা স্টেপ হবে, এটা আমরা করিনি, এটা স্কিপ হয়ে গেছে ভুলে। তো একটা স্টেপ কি আমি বলি, এখন আমরা কি করছি, আমি এইভাবে গুণ করলাম না, এইভাবে গুণ করছি না, তো এই যে আমি এইভাবে সবগুলা গুণ করে যোগ করলাম, এখন আমি যে এরকম ডান সাইডের জন্য মানে এই পাশের জন্য, ঠিক আছে, এই পাশের জন্য আমি যে এরকম এইভাবে একবার গুণ করছি না দুই সংখ্যা ভাইবা, তো আমার এই পাশের জন্য সেম একবার কাজ করতে হবে। অর্থাৎ আমি মূলত কি করছি, আমি মূলত এইভাবে গুণ দেওয়ার পরে আমি এই যে এইভাবে গুণটা দিতে ভুলে গেছি, এই জন্যই আমার মানটা এরকম হচ্ছে, এই জন্য তো বলতেছি মানটা কেন কম আসছে। তো এখন আমার কি করতে হবে, এখন আরেকটা স্টেপ আছে, মানে এই যে একটা দিলাম, ঠিক আছে, এটা তো যোগ করছি 3টা কইরা। হ্যাঁ, আচ্ছা আমি শুরু থেকে আর বুঝি, দেখো দেখো আমি স্টেপগুলো লিখি, দেখো প্রথমে কি, প্রথমে আমার স্টেপ 1 কি হবে, আমাদের যে ডানে যেটা আছে, ডানের যে কলাম, ঠিক আছে, ওইটার সবগুলা গুণ হবে।
ঠিক আছে, গুণ হওয়ার পর একটা মান বসবে। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ভাবতে হবে যে বামের যে কলামটা আছে ওইটা নাই। হ্যাঁ, আমরা দুই সংখ্যায় কল্পনা করতে হবে, সেক্ষেত্রে আমার আর এই গুণ হবে দুই সংখ্যায়। ঠিক আছে, তারপরে গুণ হওয়ার পর যে মানটা আসবে ওটা যোগ হবে, যোগ হওয়ার পর যে মানটা আসবে ওটা আমরা লিখবো। 3 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের কি হবে, ডান সারির ডান কলামের প্রথমটা মানে উপরেরটা আর বাম কলামের নিচেরটা, আবার বাম কলামের উপরেরটা এবং ডান কলামের নিচেরটা গুণ হবে। ঠিক আছে, মানে প্রথম হচ্ছে ডান কলামের প্রথমটা আর বাম কলামের নিচেরটা গুণ, তারপর বাম কলামের প্রথমটা ডান কলামের নিচেরটা গুণ, তারপর হচ্ছে মধ্যে যে দুইটা আছে ওইটার গুণ, তারপর তিনটা মানের সাথে যোগ হবে। ঠিক আছে, আরেকটা স্টেপ আছে যেটা আমি ভুলে স্কিপ করে ফেলছি। ঠিক আছে, ওই স্টেপটা হচ্ছে আমার ভাবতে হবে আমার ডান পাশের কলামটা নাই। হ্যাঁ, ডান পাশের কলাম যদি না থাকে সেই ক্ষেত্রে আমার বাম পাশের সামনে দুই সংখ্যা পাচ্ছি, তো দুই সংখ্যার কলামের ক্ষেত্রে আমাকে আবার আর গুণ করে যোগ করতে হবে। এবং স্টেপ যে 5টা আসতেছে আমাদের কাছে 05, এটা কিন্তু কি করতে হবে, সর্ববামে যে কলামটা আছে ওইটাকে আমার অর্থাৎ লেফট, সর্বোচ্চ বামে কলামটা আছে ওইটাকে আমার উপরে নিচে গুণ দিতে হবে, বামে কলামটা গুণ করতে হবে। হ্যাঁ, তারপর যে মানটা ওইটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে, গুণ করতে হবে। তো আমরা এখন করি, আবার ওই ম্যাথটাই করি। ঠিক আছে, প্রথম হচ্ছে 3 4, সেটা লিখলে দেখা যায় না, 3 4 6 এটা ছিল, আর এটা কি ছিল 216 ছিল, এটা ইনটু ছিল। তো এই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, আমাদের প্রথমে আমরা জানি ডান পাশের কলমের উপরে নিচে গুণ করতে হবে, ডান পাশের কলমটা আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। 6 6 36। হ্যাঁ, এখানে হাতে আছে কত, হাতেটা আমি অন্য করে লিখি 36, হাতে আছে 3। এখন আবার কি করতে হবে, মনে করি আমার বাম পাশের কলমটা নাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এই যে দুইটা সংখ্যা আমি পাচ্ছি, যে দুইটা সংখ্যা এটাকে আমার গুণ করতে হবে, তাই না? আর গুণ করবো, তারপর যোগ করে দেবো। তার গুণ করলে 6 কে 6 4 6 24। ঠিক আছে, 24 কত আসতেছে 30, যোগ করে দিলাম। ঠিক আছে, এই যে একটা মান পেয়েছি, আর গুণ করার পর দুইটা মান পেয়েছি, এবার যোগ করছি, আসছে 30, হাতে আছে 3, ওই 3টা যোগ করলে আসে 33। ঠিক আছে, 33, 33 কত লিখবো, 3 লিখবো। হুম, 33 3, হাতে আছে আবার 3। এখন আমরা কি করব, আমাদের 3 নাম্বার স্টেপ অনুসারে আমরা ডানের অর্থাৎ রাইটে যেটা আছে, সবচেয়ে ডানে যেটা আছে ওটা উপরেরটার সাথে বামের নিচেরটা গুণ করব, তারপরে আবার বামের উপরেরটার সাথে ডানের নিচেরটা গুণ করব, তারপরে আবার মধ্যে যে দুইটা আছে ওই দুইটাকে আমরা, মধ্যে যে কলামটা আছে কি ওই কলামটাকে আমরা যোগ গুণ করে দিব। গুণ করার পরে আমরা কি করব, গুণ করার পরে আমরা যোগ করে দেব। তো প্রথমে আমরা আড়াই গুণ দিই, 6 দুগুণে, এবার 6 দুগুণে আমাদের 12, এই যে আড়াই গুণ করলাম 12। ঠিক আছে, 3 6 18, আবার 4 কে 4, কত আসতেছে মোট আমার 22 34 34 আর হাতের 3, 34 যোগ হাতের 3, তাহলে কত হচ্ছে 37। আমার কত আসতেছে 37 এর 7, হাতে আছে আবার 3। এখন আমার কি করতে হবে, এই জিনিসটাই ওই টাইমে স্কিপ করে ফেলছি বলে যার কারণে আমাদের অ্যান্সার হয়নি, কিন্তু আবার আমি এখন আমার মানে আর কি দেখলাম যে ভুল হয়েছে, তো আমি আবার এটা কি করে দিতেছি, হ্যাঁ, বিরকম কাটসাট করে নেই। তো দেখো এখানে কি করছি, এখানে আমরা ডাইরেক্ট কিভাবে গুণ করে আমরা লেফটে গুণ করে দিছি, বাট এটা হবে না। ঠিক আছে, এটা হবে না, আমাদের এটা করা যাবে না আগে, এটা হচ্ছে আমাদের সর্ব লাস্ট স্টেপ। বাট এটা আগে না একটা 4 নাম্বার স্টেপটা আছে যেটা আমরা করতে ভুলে গেছিলাম ওই টাইমে। ওই স্টেপটা হলো আমরা ভাববো আমাদের যে রাইট, হ্যাঁ, অর্থাৎ এই যে একটা কলাম আছে না, রাইট কলাম, সরি, হ্যাঁ, এই রাইট কলামটা নাই। রাইট কলাম না থাকলে কি হবে, যদি রাইট কলাম না থাকে, এই যে ধরো এই যে, ঠিক আছে, আমরা যদি ভাবি এই কলামটা নাই, তা আমাদের ক্ষেত্রে এইভাবে গুণ হবে না, এভাবে গুণ হয়ে যোগ হয়ে যাবে। ওই যে আমরা যে করছিলাম রাইটে যখন আমরা লেফট কলামটা যখন বাদ দিছি, যখন যেভাবে করছি আমরা নিয়মটা, অর্থাৎ এই যেভাবে গুণ দিয়েছিলাম যখন আমাদের লেফট কলাম ছিল না,
এখন আমাদের রাইট কলামটা নাই ভাবতে হবে, তাহলে আমরা এইভাবে গুণ দেবো, একই নিয়ম। এখন তারপর আবার যোগ করে দিব, তা আমরা করি 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 8, আবার 3 একে 3 যোগ করি, কত আসে 11, ঠিক আছে, 11 তো আসে, হ্যাঁ 11 হাতে আছে কিন্তু 3 যোগ 3 কত আসে 14, ঠিক আছে, 14 কত হবে 4। এখন আমাদের কি, এখন লাস্ট স্টেপ, সর্বভামে যেটা আছে ওইটা আমরা ওই কলমটাকে আমরা গুণ করে দেব। তো ওই কলমটাকে যদি আমরা গুণ করি তার কথা হয় 3 দুগুণে 6, হাতে কিন্তু আছে এবার আমাদের 1, তো এই 6 এর 1 যদি যোগ করি তাহলে হয় 7। হ্যাঁ, এইবার যে আমরা অ্যানসারটা পাইছি এটা একবারে কারেক্ট, অ্যাকুরেট অ্যানসার। এই অ্যানসার ভুল হয়নি। তো ওইটা আমরা জাস্ট এই আমাদের এই 4 নাম্বার স্টেপ যেটা ছিল ওটা আমরা স্কিপ করে ফেলছি, যার কারণে অ্যানসারটা আমরা যেটা আশা করছি ওটা আসে নাই। হ্যাঁ, এর জন্যই মনে হইতেছিল যে অঙ্কে একটা মানে গড়মিল আছে, বাট এখন আমরা যখন এটাকে আমরা সংশোধন করছি দেখা যাচ্ছে যে আমাদের মান যেটা ওইটা আমাদের এসে গেছে। তো আমরা যদি এটা এখন নরমাল নিয়মে করতে যাই তাহলে আমাদের অনেক টাইম লাগবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই নিয়মটা আমরা ফলো করলে আমরা খুব ইজিলি করা যায়। এখন যদি করি, দেখো এখন অ্যানসারটা কিন্তু এটাই আসছে, ঠিক আছে, 3 4 7 3 6, ঠিক আছে। আচ্ছা দাও করবেন না, দেখো দেখো 3 4 6 into 2 1 6 equals 4 7 3 6, ঠিক আছে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা কি পাইছি 7 4 7 3 6, এটাই মূলত অ্যান্সার। হ্যাঁ, আমাদের এটাই মূলত অ্যান্সার। আমরা জাস্ট যে এখানে যে আমাদের স্টেপ 4 ছিল ওটা আমরা স্কিপ করে ফেলছি। হ্যাঁ, এখন আমি সুন্দর করে স্টেপগুলো লিখে দিই যাতে তোমরা সহজে বুঝতে পারো। স্টেপ 1, ঠিক আছে, স্টেপ 1 স্টেপ 1 হচ্ছে এটা হচ্ছে 3টা যখন থাকবে সংখ্যা থাকবে, অর্থাৎ 100 বা 100 এর মান যখন থাকবে আর কি, অর্থাৎ তোমার 3টা সংখ্যার গুণ হবে এইভাবে, তখন এর জন্য একটা, ঠিক আছে। তো আমরা এটা করি মানে 3 এককের গুণ আর কি। তো এই ক্ষেত্রে ধরলাম 3 একক থাকলে আমরা কি করবো, এটার জন্য স্টেপ 1 দিলাম। 1 দিলে দেখি স্টেপ 1 আমরা যে রাইটে থাকবে, রাইট যে কলাম, ঠিক আছে, রাইট যে কলাম থাকবে ওইটাকে আমরা সম্পূর্ণ গুণ দেব, তারপরে মানটা লিখব। তারপরে স্টেপ 2 কি করব, স্টেপ 2 ভাববো বাম পাশে কলামটা নাই, ভাববো লেফট কলাম এটা নাই, ঠিক আছে। আমরা কি করবো আর গুণ দেব, তারপরে যোগ দিব, আর গুণ দিব তারপরে যোগ দিব। তারপরে কি করব স্টেপ 3 মানে পর্যায়ক্রমিক যাবে আর কি। এখন আমরা ভাববো লেফট কলামটা আছে, তো এখন আমরা কি করব, আমরা এটাকে রাইট কলামে যে শুরু মানে উপরে যেটা আছে ওইটার সাথে লেফট কলামের শেষেরটা, বা লেফট কলামে যে উপরেরটা আছে ওইটার সাথে রাইট কলামের শেষেরটা গুণ দিব, তারপরে মধ্যের কলামটাকে গুণ দিব, তারপরে যোগ করে দিব, ঠিক আছে। তারপরে স্টেপ 4 এ আমরা কি করব, আমরা ভাববো যে রাইট কলামটা, রাইট যে কলামটা আছে ওইটা নাই, ঠিক আছে, ওইটা নাই মানে রাইট যে কলামটা থাকবে ওইটা নাই, অর্থাৎ এরকম। এখন আমরা আর গুণ করব, অর্থাৎ এই কি নিয়মই, এটা ক্ষেত্রে লেফট কলাম না থাকলে আমরা এটা করব, এটা ক্ষেত্রে রাইট কলাম সরি লেফট কলাম ভাববো নাই আমরা এইভাবে করবো, আমরা এটা ক্ষেত্রে রাইট কলাম ভাববো নাই, লেফট মানে যে দুইটা কলাম থাকবে ওইটার ক্ষেত্রে আমরা এইভাবে করবো। হ্যাঁ, এভাবে আর গুণ দিব, যোগ করে দিব, ঠিক আছে। এখন স্টেপ যে আমাদের 5 অর্থাৎ সর্ব লাস্ট যে স্টেপটা থাকবে ওই ক্ষেত্রে আমরা কি করব, ওই ক্ষেত্রে আমরা সর্ববামে অর্থাৎ লেফটে, হ্যাঁ সর্ববামে যে কলামটা থাকবে লেফটে
ওইটা আমরা গুণ করে দেব, ঠিক আছে? ওইটা আমরা গুণ করে দেব, লেফটে যে কলাম থাকবে ওইটা আমরা গুণ করে দেব। তো এটাই হচ্ছে মূলত এই রুলস, আমরা যেটাকে অনেক ভয় পাই বা অনেকে পারি না, এটাই হচ্ছে রুলস, মূলত এটা সহজ রুলস। তো আমরা এরকম আর কয়েকটা উদাহরণ করি, কাজে উদাহরণ উঠাই নিতে পারো প্রশ্নীয়। এখন আমরা ধরি, আবার দুটো সংখ্যা ধরি, কি ধরব? হলাম 534 365। আমি বোঝার সুবিধা মানে বোঝানোর জন্য আর কি এখানে 3টা ডট 6টা ডট দিয়ে দিই, ঠিক আছে? 6টা ডট দিয়ে দিই। তো এখন তাহলে ফার্স্টের যে স্টেপটা ওটা হচ্ছে আমরা রাইটের কলাম পুরোটা গুণ দিব, 4 5 20, ঠিক আছে? 4 5 20, হাতে আছে কত? হাতে আছে 2, হাতে আছে আমাদের, হাতে আছে 2, ঠিক আছে? 4 5 20, হাতে আছে 2। এখন আমরা কি করব? লেফট কলামটা আমরা ভাববো নাই, তো আমরা কি করব? আড়াই গুণ করে, মানে মধ্যের কলাম আর যে রাইটে যে কলাম আছে এই দুইটা আড়াই গুণ করে যোগ করে দেব। 4 6 হচ্ছে আমাদের 24, আর 3 5 15, ঠিক আছে? 4 6 24, 3 5 15, আর হাতের ওই যে 2, কত হয়? 6 7, কত হচ্ছে আমাদের? 39 41, এক হাতে আছে কত এবার? 4, ঠিক আছে? হাতে এবার আছে আমাদের 4। এখন আমাদের কি করব? মোবাইল লেফট কলাম আছে, এখন আমরা কি করব? প্রথমে রাইট যে শুরুটা আছে আমরা ওইটার সাথে লেফটের শেষটা, আর রাইটের সরি লেফটের যে শুরুটা ওইটার সাথে রাইটের শেষটা আর মাঝের কলামটা গুণ দেব। তো এক্ষেত্রে কি হয়? 3 4 12 যোগ 5 5 25 যোগ 3 6 18, ঠিক আছে? এখন ওই যে হাতের 4, এই যে যোগ 4, কেন যোগ দেব? যদি আমরা যোগ দেই তাহলে কত হয়? যোগ দিলে হবে 16, এখানে হবে 18, 16 আর 18 আমরা প্রথমে কি করি? 30, হ্যাঁ 35 36 37 37 47 48 49 50 50 55 59 59 আর কি 59 9, এটা আছে কত? এবার আছে আমাদের 5, ঠিক আছে? এবার আমাদের হাতে আছে 5। এখন আবার আমাদের এই নিয়ম শেষ। এখন আমাদের 4 নম্বর স্টেপ, যেটা আমরা ওই মেথড স্কিপ করছি, বাট এবার এই মেথড স্কিপ করব না। তো আমরা ভাববো রাইট যে কলামটা আছে ওইটা নাই, ঠিক আছে? ওই কলামটা যদি না থাকে তাহলে আমাদের গুণ কিভাবে হবে? এইভাবে 3 থেকে 9 5 6 30 যোগ 5 কত হচ্ছে? 14, 14 আর 30 44, ঠিক আছে? 4 হাতে আছে, এবার 4 লাস্টে 3 5 15 15 আর 4 19, এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার মূলত আমাদের কত হয়? ঠিক আছে? এবার দেখাই 5 3 4 into 3 6 5, দেখো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো, হ্যাঁ এটাই মূলত অ্যান্সার। তো এই নিয়মে যদি তুমি করো, ঠিক আছে, এই স্টেপগুলো মেনটেন করে যদি তুমি করো, আসলে কোনো ভুল হবে না। তোমার যদি দরকার হয় আমি সামনে যদি ধরো 1000, মানে ধরো এখানে 1 এখানে 1, অর্থাৎ যে 4 এককেরগুলো আছে ওগুলা যদি গুণ চাও অবশ্যই আমি তা দেখাবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসে এতটুকুই। তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস আর কিন্তু ভাই হবে না। তোমার যদি আমি মনে করো প্রত্যেকদিন ধরো, বা প্রত্যেক দিন না, একদিনই ধরো সকালে খাবার দিয়ে গেলাম, দুপুরে খাবার দিয়ে গেলাম,
ভাতেও খাবার দিয়ে গেলাম, এখন যদি আমি রাতে এসে প্লেট চাই, হ্যাঁ খাওয়ার পরে আর কি, যে প্লেট চাই, তো তুমি সকালেও খাইলা না, রাতেও দুপুরেও খাইলা না, রাতেও খাইলা না, তো 3 বেলা খাবার জমা এত হইলো এইটুকু প্লেটের মধ্যে, 3 প্লেট খাবারের মধ্যে তুমি একবারে খাইয়া আমার পেটটা দিতে পারবে না। তো তোমার সকালে খাওয়া সকালে খেতে হবে, রাত দুপুরে খাওয়া দুপুরে, রাতে খাওয়া রাতে। তুমি একটু একটু করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সামনে তোমার ভালো কিছু থাকবে আমি আশা করি। হ্যাঁ, তো সময় প্র্যাকটিস করার চেষ্টা করো। তো আজকের কথাটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।